পূর্বাচলে প্লট দুর্নীতি ৩ মামলার শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড। সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে করেছেন রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। জামায়াতসহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ জয়যুক্ত করাই লক্ষ্য। ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী কর্মসূচি। করাইলে আগুনে নিঃস্ব বস্তিবাসী খোলা আকাশের নিচে, সহায় সম্বল হারিয়ে চাইছেন আশ্রয়। দ্রুত মানবিক সহায়তা ও পুনর্বাসনের আবেদন ক্ষতিগ্রস্তদের। এবং হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে প্রাণহানি বেড়ে ৪৪, নিখোঁজ প্রায় ৩০০। নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী, হতাহতের ঘটনায় চীনা প্রেসিডেন্টের শোক। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শাহসিন। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৩ মামলার রায় পড়া চলছে। ৩ মামলায় শেখ হাসিনা সহ আসামি ৪৭ জন। এদিকে রায় ঘিরে আদালত চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা। মামলায় অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা করে ৩টি প্লট নিজ ও ২ সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ নেন হাসিনা। সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে এই মতবিনিময় সভা শুরু হয়। এতে উপস্থিত আছেন ৪ কমিশনার, ইসি সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিএমপি কমিশনার, সেনা, নৌ, বিমান ও সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তারা। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় প্রাক প্রস্তুতিমূলক এই সভায় আরও উপস্থিত আছেন বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এএনআই, র্যাব এবং স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি ও মহাপরিচালক। এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। সেক্ষেত্রে নির্বাচন কমিশন এখনও বলছে যে নির্বাচনের সুষ্ঠু যে পরিবেশ, সেই পরিবেশ এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ফিরে আসেনি। সেই জায়গায় কিছুটা শঙ্কা রয়েছে। এই শঙ্কা কাটাতে আসলে তফসিলের আগেই দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সকাল 10:30টার সময় আজকে বসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশন এবং প্রায় 1 ঘন্টারও বেশি, প্রায় 2 ঘন্টা হতে চলেছে বৈঠকের, এবং বৈঠকের চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচন কমিশন আসলে পুরো ভোটের মাঠ, 300 আসনের যে সংসদীয় আসনের যে সীমানা, সব কিছু মিলিয়ে আসলে তারা 3টি জোনে ভাগ করেছে। বিশেষ করে হচ্ছে লাল, হলুদ এবং সবুজ, 3 জনে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে ভোটের মাঠে নিরাপত্তা দিবে। এবং একই সাথে যতটুকু জানতে পেরেছি আমরা যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রায় 8,500-এর মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে, কারণ যেহেতু 42,000-এরও বেশি ভোট কেন্দ্র ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনের। তবে জাতীয় নির্বাচনের সাথে যেহেতু গণভোটের আয়োজন করা হয়েছে, সেক্ষেত্রে আগামী শনিবার মক ভোটের আয়োজন করেছে এবং তারপরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন যে সেক্ষেত্রে ভোট কেন্দ্র, ভোট কক্ষ এবং ভোটে যে নির্বাচনী কর্মকর্তা তাদের সংখ্যা বাড়ানো হবে কি হবে না। সেই ভোটকে কেন্দ্র করেই যাতে সুষ্ঠু এবং নির্বাচনের পরিবেশ যাতে ফিরে আসে, সেটি মূলত আজকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, তারা মাঠ পর্যায়ের কাছ থেকে শুনবে যে কোথায় কোন ধরনের সমস্যা রয়েছে, এবং নির্বাচন কমিশন তাদেরকে কিছু প্রস্তাবনা দিবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ যেসব জায়গা রয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেগুলো তারা আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে মোকাবেলা করবে সেই পরিস্থিতি, সেটিও নির্বাচন কমিশন জানতে চায়। নির্বাচন কমিশন আশ্বস্ত হতে চায় যাতে করে একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে জাতিকে। যেহেতু সকল বাহিনীর প্রধানরা এবং প্রতিনিধিরা এসেছেন ইতোমধ্যে, তারা নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনকে বলছেন এলাকার খবরগুলো, এবং আমরা হয়তো বৈঠক শেষ হলেই জানতে পারবো যে কী ধরনের প্রস্তাবনা এসেছে মাঠ পর্যায় থেকে। যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন ভবনে।
জাতীয় নির্বাচনের আগে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের চলমান আন্দোলন মোড় নিচ্ছে ভিন্ন প্রবাহে। আন্দোলনের স্রোতকে কাজে লাগিয়ে গণভোটের রায় রাষ্ট্র সংস্কারের পক্ষে নিতে উদ্যোগ নিয়েছে দলগুলো। প্রথমবারের মতো দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে ঢাকার বাইরে কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে। বলছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার নয়, জনগণের সঙ্গী হবে দলগুলো। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব 6টি ইসলামী দল সহ 8 রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াত সহ 8 দল। তবে গণভোট যখনই হোক, তাতে যেন রাষ্ট্র সংস্কারে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে 7 বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে 8 দল। আগামী 30 নভেম্বর থেকে শুরু হওয়া 7 দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে 8 দলের শীর্ষ নেতাদের। বিভাগীয় শহরগুলোতে 8 দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা যত কথা বলবো তার মধ্যে এটা আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি। এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার, আপনারা এটাকে হা বলুন। গণভোট তো হবে, একদিন হোক বা আগে পরে হোক। এজন্য আমাদের সিদ্ধান্ত হলো এই বিভাগীয় সমাবেশগুলোতে আমরা এই বিষয়ে আমরা জনগণকে উৎসাহিত করব। সংস্কারের জন্য আমরা গণভোটে হা ভোটের জন্য আমরা ক্যাম্পেইন করব। নেতারা বলছেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে 5 দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। হা ভোট বিজয় না হয় সংস্কার হবে না। সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই 24-এর আগে যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদ আবার তৈরি হবে। হা ভোটের কি ফায়দা আর না ভোটে কি অপকারিতা বোঝানোর জন্য কিন্তু আমাদের সমাবেশ প্রয়োজন। আমরা আমাদের প্রত্যেকটা সমাবেশ এটা বারবার করে বলবো। তবে নেতাদের প্রত্যাশা, শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে। সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আর যদি কোনো প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এই মুহূর্তে আদালত চত্বরে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির 3টি মামলাতে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে 5 বছরের কারাদণ্ড সঙ্গে 1 লাখ টাকা জরিমানা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই এবং অন্যান্য যে আসামিরা আছেন তাদেরকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামকে এই মামলায় খালাস প্রদান করা হয়েছে। মামলার রায় পাঠ করার সময় বিচারক তখন তার অবজারভেশনে জানান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোনো ধরনের নিয়ম তোয়াক্কা না করেই তিনি যে হলফনামাটি জমা দিয়েছিলেন প্লট আবেদনের জন্য, প্লট বরাদ্দের জন্য, সেই হলফনামাটি তিনি নোটারির মাধ্যমে প্রত্যায়িত করেননি। সেখানে কোনো ধরনের কোনো কর্মকর্তা কিংবা কারো সেখানে প্রত্যয়নও ছিল না এবং অন্যান্য তার যে আবেদন তিনি এখানে আবেদনও করেনি। এই সময় বিচারক বলেন যে সেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রীও এই যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রীকে তিনি সহায়তা করেন। তিনি যদিও জানতেন যে শেখ হাসিনা কোনো ধরনের নিয়ম নীতি লঙ্ঘন করছেন, নিয়ম পালন করছেন না, তারপরেও তিনি সেটা বন্ধ করেননি, তিনি তাকে প্লট বরাদ্দ দেন। তো এবং বিচারক জানান যে শেখ হাসিনা কোনো ধরনের
আবেদন ছাড়াই তিনি নিজে প্রথমে প্লট নেন, এরপরে তার ছেলে এবং মেয়েদের জন্য প্লট প্রদান করেন। এই সময় বিচারক তার অবজারভেশনে বলেন যে তিনি একজন তখন লম্বা সময় যাবৎ দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার যথেষ্ট পরিমাণে আর্থিক অবস্থাও ভালো ছিল, কিন্তু তার কেন টাকার প্রতি তার লোভ জন্মালো এবং কেন সম্পত্তির প্রতি লোভ জন্মালো এই প্রশ্ন তুলে তিনি পুরো ঘটনা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং তিনি বলেন যে সজীব ওয়াজেদ জয় তিনি যদিও কোনো সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী ছিলেন না, কিন্তু তারপরেও সরকারের সাথে এই ধরনের জালিয়াতি এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনারও তার সরকারের সাথে এই যে জালিয়াতি, এটাকে বিচারক রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে তিনি ব্যাখ্যা করেন এবং তিনি এই সমস্ত পর্যালোচনা দেওয়ার সময় তিনি এটাও বলেন যে ভবিষ্যতে যদি কোনো সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী তিনি জানতে পারেন যে তার মন্ত্রণালয় এই ধরনের কোনো দুর্নীতির ঘটনা ঘটছে, তিনি যেন অবশ্যই সেটা গণমাধ্যম কিংবা তার ঊর্ধ্বতনের প্রতি জানান এবং এই ধরনের যারা জানাচ্ছেন হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করছেন তাদেরকে যেন পুরস্কৃত করা হয়। তো এখন পর্যন্ত আমার কাছে রায় এখনো প্রায় শেষের দিকে, তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। 90 গণ অভ্যুত্থানে শহীদ ডক্টর শামসুল আলম খান মিলনের 35তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান বলেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, 24-এর অভ্যুত্থানের পর 90-এর অসম্পূর্ণ চেতনা পূরণের অপেক্ষায় সবাই, অথচ ঐক্যের পরিবর্তে বিভাজন দেখা যাচ্ছে। এ সময় ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার বলেন, মানুষের কল্যাণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য ছিল মিলনের। আওয়ামী লীগের সন্ডা পান্ডা গুন্ডা চেয়ারম্যান মেম্বার তারা বিদেশে ট্রিটমেন্টে যায়। বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন বীরুত্তমের স্ত্রী, তিনি বিদেশে চিকিৎসার সুযোগ পেলেন না, অসুস্থ হয়ে পড়লেন। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল, ফ্যাসিস্টের উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়াকে এভাবে নির্যাতন করে জেল খাটিয়ে স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করার উদ্দেশ্য ছিল। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার রাতে সেনাবাহিনীর বসিলা ক্যাম্পের সদস্যরা সন্ত্রাসী বুনিয়া সোহেলের বাসায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 77টি ককটেল, 4টি ধারালো অস্ত্র, ইয়াবা, হিরোইন, ককটেল তৈরির স্প্লিন্টার ও গান পাউডার জব্দ করা হয়। সেনাবাহিনী বলছে, বিস্ফোরক দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল। বুনিয়া সোহেলকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় সেনাবাহিনী। ঝিনাইদহে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সদর উপজেলার ফুরসন্দি গ্রামে দীর্ঘদিন ধরে শাহাবুল মোল্লা ও হায়দার মণ্ডলের সমর্থকদের বিরোধ চলছিল। বেশ কয়েকবার মারামারির ঘটনাও ঘটে। এরই জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত 10 জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার রায় নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ব্রিফ করছেন আইনজীবীরা। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের কমিশনের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। শেখ হাসিনার কোন প্লট ছিল, তার কোন আবাসন থাকার কারণে এই প্লট তিনি দুর্নীতিগ্রস্ত? শেখ হাসিনার সুদা সদনে উনি স্বামীর নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং ওনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আরেকটা প্লটের থেকেও উনি প্রাপ্ত হয়েছেন। আমরা একটু জয়ের যিনি আইনজীবী একেবারে স্পেসিফিক মামলা পা ধরে গেছে, এই জন্য একটু উঠছি, এখানে বসা সম্ভব না আর বসে থাকা সম্ভব না। আরেকটা লাগবে। ঢাকা মহানগর জজ আদালতে ব্রিফিং করছিলেন আইনজীবীরা। ইউসিএলে একই দিন প্রত্যাশিত জয় পেল রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি। তবে হারের ক্ষত পেতে হয় লিভারপুলকে। অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। তবে 22 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে লস ব্লাঙ্কোস। এরপর 24 আর 29 মিনিটে আরও 2 গোল করে হ্যাট্রিক পূরণ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 60 মিনিটে চতুর্থ গোল করে একাই 4 গোলে দলকে 4-3 গোলের জয় এনে দেয় এমবাপ্পে।
এদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে আধিপত্য বজায় রেখে ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় আর্সেনাল। আরেক ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ ব্যবধানের জয় পায় পিএসজি। তবে পিএসভি আইনধোভেনের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছে লিভারপুল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্লট দুর্নীতির ৩ মামলার শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয়পুতুলের ৫ বছর, সরকারি সম্পত্তি নিজের নামে নেয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা পর্যবেক্ষণ আদালতের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, অংশ নিয়েছেন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও। এবং জামায়াত সহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ জয়যুক্ত করাই লক্ষ্য। ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী কর্মসূচি। এ ছিল দুপুর ১২টার সময় সংবাদে।